এটা পালায় আসছি। কিভাবে সেটি? বিভিন্নভাবে পালায় আসছি। একটু বলেন না শুনি। এই সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে। একসময় যিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, যিনি রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতেন, ক্ষমতার কেন্দ্র থেকে নিঃশব্দ ছায়ার ভেতরে মাসের পর মাস কাটিয়েছেন পালিয়ে পালিয়ে। আজ তার জীবন যেন এক থ্রিলার সিনেমার গল্প। এইটা একটা আপনার সিনেমা হইতে পারে, সুন্দর মুভি হবে। আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন টানা ৮ মাস দেশের ভেতরে আত্মগোপন, বারবার বাসা বদল, সিম পাল্টানো, চেহারা বদলে বেঁচে থাকার লড়াই, অবশেষে হঠাৎই হাজির যুক্তরাষ্ট্র থেকে। ডক্টর মোমেন শুধু একজন মন্ত্রী ছিলেন না, তিনি সিলেট ১ আসনের সাবেক এমপি, প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই। শেখ পরিবারের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নাকি তাকে সমীহ করতেন। সেই প্রভাবশালী মানুষটি ৫ আগস্টের পর হঠাৎ উধাও হয়ে যান, যেভাবে উধাও হয়েছিলেন আওয়ামী লীগের আরও অনেক এমপি মন্ত্রী। আমার বউয়ের প্রেসারে আর ওনার বুদ্ধিতে বেড়ে ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পুরো সময়টাই তিনি ছিলেন বাংলাদেশে। পরিস্থিতি ঘোলাটে হতেই গা ঢাকা দেন তিনি। নিজেই জানিয়েছেন লোকেশন ট্র্যাকিং এর ভয় ছিল, তাই ৬ বার মোবাইল সিম পরিবর্তন, একাধিকবার বাসা বদল, এমনকি জনতার চোখ এড়াতে দাড়ি রেখে চেহারায় আমূল পরিবর্তনও আনেন মোমেন। পালিয়ে থাকার গল্প শুনলে মনে হবে সিনেমার চিত্রনাট্য। ডক্টর মোমেন বলেন, সবাই পরিচিত মুখ হওয়ায় তিনি কোনো আত্মীয়ের বাসায় থাকেননি, থেকেছেন ভাড়া বাসায় সাধারণ মানুষের মতো। কখনো এক বাসায় নাপিত ডেকে চুলদারি কাটিয়েছেন, আবার লোকেশন ফাঁসের ভয়ে নাপিত বদলেছেন অন্য বাসায়। বিপ্লবী জনরোষের শিকার হওয়ার আতঙ্কে বাইরের দুনিয়া থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রেখেছিলেন, যদিও বউয়ের প্রেসারে তাকে মাঝে মাঝে বেরোতে হতো বলেও জানান তিনি। বাইরে কেউ না চিনতে পারে মহাবের জ্বালায়, সেই জন্য চেহারা সব পরিবর্তন করে। কিভাবে দেশ ছাড়লেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM আব্দুল মোমেন, সেটাই সবচেয়ে বড় রহস্য। তিনি নিজেই বলেন, বিমানবন্দর তো যেতেই পারবেন না, ধারে কাছেও না, পালিয়ে পালিয়ে দেশ ছাড়তে হয়েছে। কিভাবে, সে কথা এখনো বলতে চান না। আর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পুরো ঘটনাটাই আপাতত চেপে গিয়ে মোমেন বলেন, বিভিন্নভাবে পালিয়ে আসছে, বলা যাবে কোনো এক সময়, এখনো বলতে চাচ্ছি না। শুধু এটুকু জানান, সরকারি লোকেরাই তাকে পালাতে সাহায্য করেছেন। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে কথা বলেন ডক্টর মোমেন। সেখানে বলেন, গণ অভ্যুত্থানের আগে তিনি আমেরিকাতেই ছিলেন। কয়েকদিনের জন্য দেশে ফেরার পরই অভ্যুত্থান পরিস্থিতির বিস্ফোরণ ঘটে। এরপর শুরু হয় তার পলাতক জীবন। শেষে ডক্টর মোমেন বলেন, তিনি কোনো অন্যায় করেননি, কাউকে জেলে পাঠাননি, চুরিও করেননি। মানুষের দোয়া আর স্ত্রীর বুদ্ধিতেই নাকি তিনি বেঁচে গেছেন। তবে বাস্তবতা হলো, গণ অভ্যুত্থানে হামলার ঘটনায় সিলেটের একাধিক থানায় দায়ের হওয়া হত্যা, হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বহু লোক আমার জন্য দোয়া করেছে, ওমরা হজ করেছে, কিন্তু বিলিভ ইট, আমি তাদের চিনি না। ক্ষমতা থেকে পলাতক ডক্টর AKM আব্দুল মোমেনের এই নাটকীয় জীবন এখন আর রাজনীতি নয়, যেন বাস্তব কোনো থ্রিলার সিনেমা। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।